আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ একটি নতুন খেলা দেখাবো। অকুপেশনাল থেরাপি খেলা, গ্রস মোটর এক্সারসাইজ। ছোট শিশু এবং বড় যারা আছেন, অ্যাডাল্ট অটিজম, সবাই চাইলে এই থেরাপিটা করতে পারেন। এটা মূলত হলো ট্রাঙ্ক স্টেবিলিটি, যাদের কোমরের শক্তি কম বা যে সকল শিশুদের আসলে হাঁটা চলাতে একটু সমস্যা আছে, দুর্বলতা আছে, তাদের জন্য এটা খুব ভালো একটা এক্সারসাইজ। পাশাপাশি এনার্জি বার্ন আউট করার জন্য, যারা একটু হাইপার অ্যাক্টিভ শিশু, যারা প্রচুর হাইপার বা অস্থির হয়ে থাকে, তাদের এনার্জি বার্ন আউট করার জন্য কিন্তু এই খেলাটি খেলতে পারেন। আর সবচেয়ে সর্বমোট এটার সবচেয়ে বড় কথা হলো এটা একটা একটা বেজ একটা খেলা। শিশু ইন্ডিপেন্ডেন্টলি এটা করতে পারবে। আপনি জাস্ট এরকম ফ্লোরের মধ্যে বা খাটের মধ্যে দুই পাশে আপনি দুইটা বক্স রাখবেন এবং বক্সে কিছু খেলনা রাখতে পারেন, প্রয়োজনীয় বল রাখতে পারেন, পাজল রাখতে পারেন। আমরা এখানে ব্লকস রেখেছি, আপনি চাইলে এই ধরনের ব্লকস রাখতে পারেন। দেখেন খেলাটা কিভাবে করতেছে। এখানে একজন অ্যাসিস্ট্যান্ট থাকবেন, যিনি তাকে যে যিনি খেলাটা খেলতেছে তাকে শুধু কমান্ড দিতে হবে, কখনো বাম হাতে বা কখনো ডান হাতে। সে শুয়ে পড়তেছে এবং পিছন থেকে সে একটা করে ব্লক নিয়ে আসতেছে, আবার সে উঠতেছে। দেখেন, এতে কিন্তু তার প্রচুর পরিমাণে তার অ্যাপসের মাসলগুলো কিন্তু খুব ভালো কাজ করতেছে এবং তার ব্যাকের যে বডি অ্যাওয়ারনেসটা, যে পিছনে যে একটা খেলনা আছে বা একটা কিছু আছে, সেটা ধরে নিতে হবে এবং সামনে সে চলে আসতেছে। এই যে ট্রাঙ্ক স্টেবিলিটি বা এই যে ফ্রন্টের যে অ্যাপসের যে স্ট্রেংথনিং এক্সারসাইজটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। এবং দেখবেন যে এই খেলাটা আপনারা প্রথম রাউন্ডে 10 বার করলেন, তারপরে রেস্ট দিলেন 1 মিনিট, তারপরে আবার 10 বার করলেন, আবার 1 মিনিট রেস্ট, আবার 10 বার করে আবার 1 মিনিট রেস্ট। এভাবে 30 বার আপনারা এই খেলাটা করতে পারেন। তারপরে আবার 3-4 মিনিট রেস্ট দেওয়ার পরে তারপরে আবার আপনারা এটা কন্টিনিউ করবেন। এইভাবে আপনারা চাইলে দিনে 2 থেকে 3 বার এই খেলাটা তার সাথে করতে পারেন। তবে প্রথম দিকে এই খেলাটা একটু কম করা ভালো, কারণ এটা যেহেতু একটা অ্যাপসের এক্সারসাইজ। এই খেলাটা যদি প্রথম দিকে একটু বেশি করে ফেলেন, সে হয়তোবা ব্যথা পেতে পারে বা তার অ্যাপসের মাসলগুলা পেইন কয়েকদিন ব্যথা থাকতে পারে। হ্যাঁ, এটা স্বাভাবিক। আমরা যারা বড়রা হঠাৎ করে জিমে গিয়ে যদি এক্সারসাইজ করি, যেটা হয় আর কি, স্বাভাবিক। তো আশা করি এই খেলাটা বুঝতে পারছেন কিভাবে খেলবেন। তো আজ সেই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।